বালুরঘাট থেকেও এখানের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি, নির্বাচিত সাংসদ, 5 বছর কাজ করেছেন। কি কাজ করেছেন তার উত্তর আজকে বালুরঘাটের মানুষ দিয়ে দিয়েছেন, যে কথা সম্মানীয় ব্রাত্য বসু বলেছেন। তারও ছুটি, অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যের সভাপতিরও ছুটি হলো। তাহলে বোঝা গেল যে এই দুটি দফায় বাংলার মানুষ কিভাবে তাদের রায় প্রতিফলিত করেছেন ভোটের মেশিনের মাধ্যমে। অনেক কিছু করবার চেষ্টা হয়েছে, বাধা প্রদান, বিশেষত আমরা দেখেছি মহিলাদের বাধা প্রদান করার চেষ্টা হয়েছে ভোট দান থেকে যাতে বিরত থাকে। কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন 3টি কেন্দ্রেই বুঝিয়ে দিয়েছে যে আজকে যোগ্য জবাব কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, কেন্দ্রের সত্য কথা না বলার বিরুদ্ধে, অর্থাৎ অসত্য কথা বলার জন্য মেয়েরা বিশেষ করে কিভাবে এগিয়ে এসে জবাব দিয়েছে। এবং এই 3টি কেন্দ্রের মানুষ যারা ভোট প্রদানে যারা অংশ নিয়েছেন তারা কিভাবে দিয়েছেন, এটা 4 জুন তো প্রকাশ পাবেই, তার ইঙ্গিত আমরা আজকেই পেয়ে গেলাম। রায়গঞ্জেও ঠিক একই হয়েছে। রায়গঞ্জেও অনেক কেন্দ্রীয় বাহিনী টাহিনী নিয়ে আসা হয়েছিল, বাহিনী টাহিনী আমরা দেখেছি, কিন্তু ফল কিছু হবে না। রায়গঞ্জের প্রার্থী আপনারা দেখেছেন, যিনি আগে নির্বাচিত ছিলেন, তাকে তো সেখানে এবারের তাকে যোগ্য মনে করা হয়নি, তাকে বহু দূরে পাঠিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কলকাতা শহরের একটি কেন্দ্রের মধ্যে। ফলে বোঝাই যায় যে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টিও জানে যে মানুষের আশা পূরণ করতে তারা সমর্থ হয়নি। ফলে সেই রায়গঞ্জেও অনেক ভোট প্রদানে বাধা তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু মানুষ তা মানেননি। মহিলারাও দীর্ঘ লাইন দিয়েছেন। এর সাথে দার্জিলিং কেন্দ্র আপনারা দেখেছেন সকাল থেকেই কিভাবে খুনা যিনি সাংসদ আছেন তিনি নিজের সেই জায়গায় রিপোলিং চেয়েছেন 40টা বুথের। তাহলে বোঝাই যাচ্ছে যে রিপোলিং চাইছেন যখন, অর্থাৎ আবার নির্বাচন হোক, মানে হারার আগেই, নির্বাচনের ফলাফলের আগেই তিনি হেরে বসে আছেন। শারীরিক ভাষা থেকে শুরু করে সবকিছুতেই সেটা বোঝা যায়। আর অদ্ভুত কথাও বলেছেন, জানিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগও পাঠিয়েছি। অদ্ভুতভাবে বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ইনস্টিগেট করছেন যে বন্দুক চালাও, গলি মারতে হবে। গলি করে কি করবে না, যে মারতে হবে, অর্থাৎ যদি কেউ সমাজ বিরোধী থাকে এখানে তাকে গুলি করে মারতে হবে, না হলে রাইফেলে জং ধরে যাচ্ছে। এটা নাকি একটা ভাষা হলো, রাইফেলে জং ধরে যাচ্ছে, তাই মানুষকে মেরে ফেলতে হবে। কে সমাজ বিরোধী আর কে সমাজের পক্ষে সেটা বুঝি ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়েই ঠিক করে দিতে পারেন। অর্থাৎ ভারতবর্ষের কোনো আইন নেই, কিন্তু রাইফেল আছে, গুলি আছে, তাই দিয়ে মারতে হবে সে নিদানও দিয়ে দিচ্ছেন। ফলে আমরা বলতে চাই, হারার আগেই হেরে গেছেন সবাই। ফলাফল বেরোবার আগেই, ফলাফলের আগেই 3টি কেন্দ্রেই এই ধরনের যে ভোটদানের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, তাতে মানুষ যে যোগ্য জবাব দিয়েছে সেটা ধরেই নেওয়া যায়। সুতরাং এই 3টে কেন্দ্রের ক্ষেত্রেও আমাদের অত্যন্ত ভালো ফলাফল। একজন সভাপতি গেছেন, একজন ফার্স্ট ফেজে একজন মন্ত্রী গেছেন, আর রইল বাকি কি। যদি মন্ত্রী যায়, রাজ্যের সভাপতি যায়, তাহলে রাজ্যের আর ওই দলটা রইল কি? এটাই
আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই যে 3টে জায়গায় আমাদের অত্যন্ত ভালো ফলাফল, এবং যে কথা আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে 70-72% ভোট আমরা শীর্ষে, সেটাও 5টা অবধি। আমাদের ধারণা যে এই ভোটের এই যে পার্সেন্টেজ, এটা আরো শতাংশের আরো বৃদ্ধি হবে, কারণ ভোট 6টা অবধি হয়েছে, পরবর্তীতে আমরা দেখে নেব, কিন্তু আমরা শীর্ষে আছি, শীর্ষে থাকব, এবং আগামী দিন বুঝিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শীর্ষে থাকেন সব ক্ষেত্রে, এবং সমস্ত ন্যায়ের যুদ্ধ লড়ার ক্ষেত্রে যিনি শীর্ষে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। এবার আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আছে যে এটা তো একদম প্রেস কনফারেন্স আমরা যেটা করছি, সেটা আজকের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন আমরা নিব, একটা প্রশ্ন। আমাদের দয়া করে এটা এই অনুরোধটা, নির্বাচনের বাইরে যদি কোনো কিছু বলেন তাহলে একটা প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে নেব, এটা আমাদের দয়া করে আমাদের এই অনুরোধটা রাখবেন। চন্দ্রবাদী, নির্বাচনের মধ্যেই দেখা যাচ্ছে যে সন্দেশখালী শিরোনামে সেখানে এনএসজি গেছে আজকে, এবং বিজেপি বলছে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় দেখা যাচ্ছে, যার ফলে এনএসজি নামাতে হচ্ছে, যে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ, সেখানকার বোমা উদ্ধার হচ্ছে, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, এই অভিযোগ করছে দেখুন, ওরা অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোন রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না। ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ, তাকে কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন, ওরা হাতড়ে বেড়াচ্ছেন। আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না, বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে। আমি জানি না, উনি উনি তো অনেক কিছু জানেন, উনি নিজে নিজেই সব বুঝে যান। যেখানে কোনো মৃত্যুকে আমরা কখনো কোনো মৃত্যুকে সমর্থন করি না, কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সেটা নিশ্চিতভাবে তার আইনি যে ব্যবস্থা, আইনি প্রক্রিয়া, ভারতবর্ষের যে আইন, যে আইনকে ওরা আসলে মান্যতা দিতে চায় না, সবকিছুর ক্ষেত্রে একটা নতুন আইনি পথ তৈরি করবার কথা ভাবে, যেটা মোটেই ভারতবর্ষের সংবিধানের সাথে সঙ্গতি রেখে চলে না, সেইটা ওরা চায়, আমরা চাই না। সুতরাং কোথাও কারুর মৃত্যু হয়ে থাকলে সেটা আইনি প্রক্রিয়ার মধ্যেই পরবর্তীতে সবাই জানতে পারবেন। আমি যতদূর জানি, নমিনেশন পেপার যখন জমা দেওয়া হয় নির্বাচনে, আমার 3বার লড়ার নিরিখে, এবং চন্দ্রিমাদি আরো অনেক বেশিবার, যে নমিনেশন পেপারটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে না, দল তৈরি করে, এবং সেখানে পরিষ্কার নির্বাচন কমিশন থেকে দেওয়া থাকে কি কি ডকুমেন্ট দিতে হবে। তার মানে কি, যাতে দেবাশিস ধর ওখানে টিকিটটি না পান, যেহেতু শীতলকুচিতে রক্তের দাগ এখনো তার হাতে লেগে আছে, এবং নাম ঘোষণা হওয়ার পর বীরভূমে যেহেতু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা, তার জন্য কি ইচ্ছে করে নমিনেশন পেপারে ভুল কিছু কাগজপত্র দিয়ে পার্টি থেকে অন্তর্ঘাত করে সাবোতাজ করিয়ে তার নমিনেশন পেপারটাকে বাতিল করে দেওয়া হলো? কেননা বিজেপি বুঝতে পারছিল যে এখানে যদি এই প্রার্থী আমরা নিয়ে যাই এমনি হারবো, এখানে নিয়ে গেলে হারের মাত্রাটা, হারের পরিমাণটা অনেক বেশি হবে। নমিনেশন পেপারে কাগজপত্র কি থাকবে আর কি থাকবে না তা দেখার দায়িত্ব তো আর তৃণমূল কংগ্রেসের হতে পারে না, তা দেখার দায়িত্ব তো আর রাজ্য সরকারের হতে পারে না। নমিনেশন পেপারে কাগজপত্র কি থাকবে সেটা একান্ত হবে প্রার্থী এবং যারা ভোটে লড়েন, ওয়াকিবহাল মহল মাত্রেই জানেন। সেটা অন্তত 15-20 দিন ধরে ধীরে ধীরে প্রত্যেকটা পেপার তৈরি করতে হয়। তাহলে একটা পেপার তিনি যদি তার হয়ে যারা তৈরি করছিলেন তারাই সরিয়ে রেখেছেন কিনা সেটাই বা আমরা কি করে বলতে পারি?
আজকে প্রধানমন্ত্রী নির্বাচনের দ্বিতীয় দফায় তিনি বলছেন যে আমি বাংলায় পরবর্তী সময় আমি জন্ম নিতে চাই, বাংলার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য বলুন। করেছেন। কি বলবেন? না, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা উত্তরও দিয়েছেন, আমাদের অন্যান্য যারা স্পোকসপারসন আছেন তারা উত্তর দিয়েছেন। এবং এখানে আমরা শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নয় আগের জন্মে জন্মেছিলেন আর না হলে পরের জন্মে আবার জন্মাবেন। এত বাংলায় জন্মাবার ওনার এত ইচ্ছা, তো আমরা বলি যে জন্মান, আগে জন্মেছেন কিনা তো জানি না, পরে যদি জন্মান তাহলে জন্মাবেন, আর জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই কথাটি বলবেন। তার জন্য আপনাকে যদি জন্ম নিতে হয়, আপনি বিয়াল্লিশ জন মহিলা হরিরামপুরে, যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা কেন হয়েছে সেটা তো এই মুহূর্তে এখান থেকে বলতে পারবো না। তো হরিরামপুরে আমি নিজে যেহেতু কিছুদিন আগে ছিলাম, ওখানে ভোট আমি অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। ওখানে ভোটের অবস্থা ভালোই, এবং আজকেও আমি যা খবর পেয়েছি দুপুরবেলা, হরিরামপুরে খুব শান্তিপূর্ণ ভোটই হয়েছে। পার্টিকুলারলি এই ঘটনাটা কেন হয়েছে বা কি হয়েছে এটা আমরা খবর নিয়ে পরে আপনাদের বলতে পারবো। ওরা বুঝতে দেখুন, পেরে গেছে যে মহিলাদের ভোট অত্যন্ত ভালোভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে সমর্থনের ভোট হচ্ছে। সুতরাং তাকে কি করে বিরত করা যায় সেটা তাদের একটা পরিকল্পনা। তবে এটা কোন অভিসন্ধি, সেই অভিসন্ধির ফলে এটা কি করেছে সেটা আমরা, যেরকম আমার মাননীয় সহকর্মী বললেন, সেটা পরবর্তীতে আমরা আপনাদের কাছে আরো বেশি করে বলতে পারবো। 42 জন লক্ষ্মীকে সরিয়ে এই অপর্যাপ্ত লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ করতে পারবে বিজেপি? পারবে না।